সো এই গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো শীতের শেষে একটা ছোটখাটো ট্রিপ করতে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি তোমরা তো অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে জানতেই পেরে গেছো। তো চলো জার্নি শুরু করা যাক। খুব সকালে বেরোনোর জন্য মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম আজাদিন ধাবা থেকে ব্রেকফাস্টটা করার জন্য। নিয়েছিলাম চিজ মশালা ডোসা, চিজ প্লেন ডোসা আর আলু পরাঠা, সবগুলোই ভালো ছিল। সাথে কমপ্লিমেন্টারি টক দই আর আচার যেগুলো দিয়েছিল। তারপর আমরা ব্ল্যাক কফি নিয়েছিলাম আর এখানে মিল্ক কফিও নিয়েছিল বাদুল, কিন্তু কফিগুলো জঘন্য ছিল, বাট চাটা ভালো ছিল। সো ফাইনালি আমরা বিশ্বভারতী প্রেমিসেসে এন্টার করছি, শান্তিনিকেতন চলেই এসেছি। তোমরা এখানে গাড়ি করেও ভেতরে ঘুরতে পারো, যেমন আমরা ঘুরেছিলাম। এছাড়া তোমরা এখানে এই টোটোগুলো ভাড়া করে নিতে পারো, বাইরেই থাকে, গেটের বাইরে শান্তিনিকেতনের। তো ওরা এখানে বিভিন্ন জায়গা ঘুরে দেখায়, যেমন এই মাঠটা যেখানে শান্তিনিকেতনে হোলি খেলা হয়, আর অবনীন্দ্রনাথ ঠাকুরের, নন্দলাল বসুর তৈরির বিভিন্ন রকম স্কাল্পচার, এখানকার স্টুডেন্টদের তৈরি বিভিন্ন স্কাল্পচার। আর আমরা চলে এসেছি মিউজিয়ামে। আমরা যখন এখন যাচ্ছি শান্তিনিকেতনে মিউজিয়াম দেখতে। আমরা যখন এসেছিলাম তখন বন্ধ ছিল মিউজিয়ামটা। ছিল কে শান্তিনিকেতনে? রবীন্দ্রনাথ ঠাকুর কোন গাছটা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান হচ্ছিল। সম্মান দিতে শেখুনি এখন। এই মিউজিয়ামে ঢোকার টিকিট প্রাইস পড়ে 100 করে, আর প্রপার স্টুডেন্ট আইডি দেখালে অনেকটাই ছাড় পাওয়া যায়। 10টা থেকে 1টা এবং 2টো থেকে 5টায় মিউজিয়াম খোলা থাকে, আর বুধবার দিন বন্ধ থাকে। মিউজিয়ামের ভিতরে আপনারা কবির ব্যবহৃত উপহার পাওয়া বিভিন্ন সামগ্রী ও ঠাকুরবাড়ির বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবেন। এছাড়া নোবেল যেটি চুরি গিয়েছিল তার রেপ্লিকাও এখানে রয়েছে। মিউজিয়ামটা পুরোটা ঘুরে আপনারা নিচে এসে যদি পিছন দিকে প্রেমিসেসে যান, তাহলে এই ঠাকুরবাড়ির বিভিন্ন সদস্যদের দ্বারা তৈরি বাড়িগুলি, যেগুলো আর্কিটেকচারাল বিভিন্ন রকম মাহাত্ম্য রয়েছে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত এই গাড়িটি, এছাড়া ওনার তৈরি শেষ বাড়ি, এবং উনি যেখানে বিভিন্ন রকম নাটকগুলো অনুশীলন করতেন তার পুত্রদের দ্বারা তৈরি বাড়ি, এগুলো এখানে দেখতে পাবেন। আর সামনেই দেখতে পাচ্ছেন উপাসনা গৃহ, যেটি রবীন্দ্রনাথের পিতার দ্বারা নির্মিত। এটি ফেমাস কাঁচঘর নামেও বেলজিয়ান কাঁচ দিয়ে তৈরি, আর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারাও স্বীকৃত। আমরা কঙ্কালীতলায় যাচ্ছি, পুজো কিনে নিয়েছি, এর আগেও একবার এসেছি, তো পুজো দিতে চলে যাচ্ছি। তো চলো দাঁড়িয়ে আছে।
ভিডিওতে দেখানো জায়গাগুলো ছাড়াও এখানে একাধিক জায়গা আছে দেখার মতো, কিন্তু আমরা ট্রিপটা শর্ট রেখেছিলাম তাই সবকিছু কভার করতে যাইনি। এরপর দুপুর হয়ে গেছিল, সবকিছু দেখতে দেখতে আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম। এখানে তোমরা অনেক বেঙ্গলি থালি টাইপ রেস্টুরেন্ট পেয়ে যাবে। আমরা যাচ্ছিলাম বনবিথির হেঁসেলঘর, এছাড়াও বেশ কিছু ভালো ভালো রেস্টুরেন্ট তোমরা পেয়ে যাবে। আমরা এখানে মাটন থালি অর্ডার করেছিলাম। বেগুনি, শাক ভাজা, শুক্তো, ডাল, ফুলকপির তরকারি, মাটন কষা, পায়েস, চাটনি, পাঁপড় এগুলো ছিল। তবে ভাত, বেগুনি এগুলো কিন্তু আনলিমিটেড ছিল, ডাল, তরকারি। যেহেতু এখনো সোনাঝুরি হাট এক্সপ্লোর করা আর বাড়ি ফেরা বাকি ছিল, তাই পেটের পক্ষে বেশ উপদেয় ছিল এই থালিটা। সো ফাইনালি ওয়েল অ্যান্টিসিপেটেড তোমাদের অনেকেরই পছন্দের সোনাঝুরি হাটে চলে এসেছি। এখানে আগেও এসেছি, তো শপিং করার কিছু প্রো টিপ তোমাদের দিয়ে রাখছি। বার্গেন করবে কিন্তু অবশ্যই একটা লিমিটে। আর এখানে একটু সাইজ ইস্যু হয়ে থাকে, কোনোটা বড় কোনোটা ছোট হয়, তাই বড়ই নেবে, ছোটটা করা অসম্ভব হয়। ব্যাগস এখান থেকে নেবে, কিছু এদের হ্যান্ডিক্রাফটস নেবে বাড়িতে রাখার জন্য, তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের জন্য। ইলেকট্রিসিটি নেই, তাই একটা থেকে কি দুটো থেকে শুরু হয়, আর সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত এটা থাকে। কারেন্ট যেহেতু নেই, অন্ধকারে আর থাকে না সোনাঝুরিটা হাট। বুধবার দিন আসবে না, তবে শনিবার এলে সবচেয়ে ভালো, শনি রবিবার সবচেয়ে বেশি ক্রাউডেড হয়। সকালের উদয়গামী সূর্য দিয়ে যাত্রাটা শুরু করেছিলাম, শেষ করছি অস্ত্রগামী সূর্য দিয়ে। আর দুর্দান্ত দৃশ্য, আমরা যেরকম শহর ঘেঁষা জায়গায় থাকি সেখান থেকে এরকম গ্রাম ঘেঁষা অনেকটা প্রকৃতির কাছে আসা একটা জায়গা। শুধুমাত্র কবিগুরুর জন্যই নয়, এই জায়গাটির যেন নিজস্ব একটা আত্মা রয়েছে। এটা যেহেতু কোনো ট্রাভেল চ্যানেল নয়, এটা একটা ব্লগ চ্যানেল, তাই শুধুমাত্র জায়গার ইনফরমেশন দিয়ে নয়। আমাদের জার্নি এখনো শেষ হয়নি। আমাদের জার্নিতে আমরা ফেরার পথে দাঁড়িয়েছিলাম শক্তিগড়ে, যেখানকার ল্যাংচা খুবই বিখ্যাত, বাট ল্যাংচার জন্য নয়, অ্যাকচুয়ালি আমরা ইভিনিং স্ন্যাক্সের জন্য এখানে দাঁড়িয়েছিলাম। ভিডিও এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন আর ভালো রাখবেন।